হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে চিলি পটেটো বলের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সেই সাথে প্রত্যেক দিনের মতো আজও বলছি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন। প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন দেখে নিন। প্রথমেই এখানে আমি রেড আর ইয়েলো বেল পেপার নিয়ে নিয়েছি, মানে ক্যাপসিকাম। সাথে আছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা আর রসুন আমি কিমা আকারে কেটে নিয়েছি, সাথে জুলিয়ান কাটিং আদাও আছে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছিলাম, সেটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে বয়েল করে নিয়েছি। খুব ভালোভাবে আলুটাকে বয়েল করে নিতে হবে, আর অবশ্যই গরম গরমই আলুটাকে মেখে নিতে হবে। গরম গরম আলুটা তো আর হাতের সাহায্যে মাখা সম্ভব নয়, তাই এইভাবেই আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে আলুটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া যায়। মনে রাখবেন, এই রেসিপিটাতে কিন্তু আলুটা মেখে নেওয়াটাই মেন কাজ। একদম ভালোভাবে আলুটাকে মেখে নিতে হবে, সেই কারণে একটু টাইম ধরে না হয় আলুটাকে মেখে নেবেন। যদি ঠিকঠাক না মাখা হয় তাহলে কিন্তু রেসিপিটা গন্ডগোল হয়ে যাবে। খুবই অন্যরকম একটা রেসিপি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই পর্যায়ে আমার আলুটা বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আলুটা যখন আমার মেখে নেওয়া হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আর কী কী দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক। অবশ্যই এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে। আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তার জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অবশ্যই বড় টেবিল চামচে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সাথে ধনেপাতার কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করেও যেতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে বলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগবে, সেই কারণে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। লবণটাও আপনারা বুঝে শুনেই দেবেন, যেই পরিমাণ আপনারা আলু নেবেন সেই পরিমাণই সব কিছু দেবেন। তবে অবশ্যই কর্নফ্লাওয়ারটা এই রকম পরিমাণেই দিতে হবে, একটু বেশি হলেও অসুবিধা নেই, কিন্তু কম হলে কিন্তু বলটা ফেটে যাবে। এবার সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে, আমি হাতের সাহায্যেই মেখে নিলাম শেষ পর্যন্ত। সাথে উপর থেকে দিয়ে দিলাম একটু তেল। তেলটা দিতেই হবে, নাহলে আলুর বলটাকে গোল গোল করা যাবে না। গোল শেপ দিতে গেলে অবশ্যই তেলটা দিতে হবে, নাহলে যে দেখুন বাটিতে লেগে যাচ্ছিল, সেটা কিন্তু এখন আর লাগছে না। এবার এইভাবে অল্প অল্প আলু নিয়ে গোল গোলভাবে একটা বলের শেপ দিতে হবে। আপনারা ছোট বড় মিডিয়াম যে কোনো সাইজেরই বলের শেপ দিতে পারেন। আমি মিডিয়াম সাইজের ছোট ছোট বলের শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত বলগুলো করে নিতে হবে আলুটার সাহায্যে। অবশ্যই আলুটা গরম থাকতে থাকতেই করে নেবেন, ঠান্ডা হলে কিন্তু বলগুলো ভালোভাবে পাকানো যাবে না। সমস্ত বলগুলো এখন আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে ধনেপাতা চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য। সেই কারণে চেষ্টা করবেন চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকলেও ধনেপাতাটা অবশ্যই দেওয়ার। যতক্ষণে আমি বলটা রেডি করছিলাম ততক্ষণে কিন্তু আমার এদিকে জলটাও গরম হয়ে গেছে। বলটা রেডি করার আগেই আমি এখানে একটা পাত্রে জল গরম চাপিয়ে দিয়েছিলাম। এই রকম ফুটন্ত জল হতে হবে, আর এরকম ফুটন্ত জলই বলগুলোকে ছাড়তে হবে। ফুটন্ত জলে বলগুলোকে ছাড়লে তবেই বলটা পারফেক্ট হবে। 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। আমি বলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। সমস্ত বলগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। পুরো প্রসেসটাই হাই ফ্লেমেই করতে হবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, যেহেতু সব বলগুলো দেওয়া হয়ে গেছে, সেহেতু কিন্তু এখনও ফুটে উঠছে না। যখন এটা পারফেক্ট হবে তখন কিন্তু বলগুলো সবগুলোই জলের উপরে ভেসে উঠবে। দেখুন এখন কিন্তু আমাদের সেদ্ধটা একদম পারফেক্ট হয়ে গেছে। 1 মিনিটের মধ্যেই কিন্তু এরকম ফুলে উপরে উঠে গেছে, আর 1-2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। যেহেতু আলুটা ভেতর থেকে সেদ্ধই হয়ে আছে, সেই কারণে কোনো অসুবিধা নেই। এবার কিন্তু আমাদের বলগুলো নামিয়ে নেওয়ার টাইম হয়ে গেছে। চামচের সাহায্যে আমি দেখে নিলাম বলগুলো কিন্তু ডুবিয়ে দিলেও ডুবছে না। এখন একটা পাত্রে আমি একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 টুকরো বরফ। বরফটা দিয়ে দিয়েছি কারণ গরম গরম বলগুলো আমি জলটার মধ্যে দেবো, সেই কারণে বরফটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই এটা ফ্রিজের ঠান্ডা জল আছে, তবেই কিন্তু আলুগুলো পারফেক্টলি হবে। রেসিপিটা করার জন্য এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, নাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টলি হবে না।
এবার একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। আগের থেকে কুচিয়ে রাখা রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম। এটাকে 1 থেকে 2 সেকেন্ড একটু নেড়েচেড়ে নেবেন, কোনো কালার আনার দরকার নেই। 1 থেকে 2 সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে। রসুনটা 1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচির কিন্তু কোনো কালার আসার দরকার নেই, জাস্ট একটু সতে করে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, ব্যাস এইটুকুই। তাহলে বন্ধুরা, কে কোথার থেকে দেখছেন আমার এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবেন। আর বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আলু তো সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, আর বেল পেপার যদি না থাকে কোনো অসুবিধা নেই, দেবেন না, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। ক্যাপসিকাম থাকলে না হয় সেটাই দিয়ে দেবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি কিন্তু এখানে 1/2 টেবিল স্পুনের মতো কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সয়া সস আর 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো শেজওয়ান সসটা। এটা কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আমি আগেই আমার ভিডিওতে দিয়েছি, আপনারা চ্যানেলে গিয়ে একবার সার্চ করলেই পেয়ে যাবেন। এবার দেখুন, আগের থেকে কেটে রাখা ইয়েলো আর রেড বেল পেপারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কেবলমাত্র গ্রিন ক্যাপসিকাম দিয়েও এটা করতে পারেন, রেড আর ইয়েলো না দিলেও হবে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল, সেই কারণে আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভিনিগার। সমস্ত কিছু জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিতে হবে। লবণটা কিন্তু বুঝে শুনেই দেবেন, কারণ সসে কিন্তু লবণ দেওয়া থাকে, সেই কারণে সামান্যই একটু লবণ দিয়ে দিলাম। যদি পরে লাগে তখন না হয় দিয়ে দেবেন, কিন্তু বেশি হলে কিন্তু টেস্টটা একদম জাতা হয়ে যাবে। আপনাদের আমি বলেছিলাম এই শেজওয়ান সসটা বানানোর সময় এটা কিন্তু আপনাদের বেশ কাজে লাগবে। শীতকালের আগের টাইমটা আপনারা বানিয়ে রাখতে পারেন, বাড়িতে অনেক রকমই তো আইটেম বানানো হয়, সব কিছু বা অনেক কিছুতেই কিন্তু এই সসটা বেশ কাজে লাগে। যেমন আমার এই রেসিপিটার জন্য আজকে এটা বেশ ভালোভাবেই কাজে লেগে গেল। এবার বলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বলগুলো কতটা পারফেক্ট হয়েছে, ভেঙেও যাবে না আর ঘেঁটেও যাবে না। আলুর বল কে বলবে? বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবেই যদি বাড়িতে চিলি পটেটো বলের রেসিপিটা বানিয়ে দেন, ধরতেই পারবে না আপনি বাড়িতে বানিয়েছেন না রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন। তাহলে বন্ধুরা, অবশ্যই অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন, আর কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। এবার সার্ভ করার পালা। একটা পাত্র নিয়ে তার মধ্যে এইভাবে আমি বলগুলোকে সার্ভ করে দিচ্ছি, আর বলটা কেটে দেখিয়ে দেবো বলটা কতটা পারফেক্ট হয়েছে। সমস্ত বলগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। গার্নিশিংয়ের জন্য যে জুলিয়ান কাটিং আদাটা রেখেছিলাম সেটা এখন উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি আপনাদের বলটা কেটে দেখাবো বলটা কতটা পারফেক্ট হয়েছে। এত দুর্দান্ত টেস্ট হয়েছিল এই রেসিপিটা, আপনারা বাড়িতে একবার অন্তত বানাবেন, এটা আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। যদি ক্রিসপি চিলি পটেটো বল খেতে চান তাহলে কিন্তু অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য সেই ভিডিও আনার চেষ্টা করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এতক্ষণ আমার ভিডিওটা স্কিপ না করে দেখলেন তাদের সকলকে পিউয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।